রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। খেয়াল করেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে? আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। রাসূল বললেন, ইল্লা মান আবা, তবে আমার ওই উম্মত জান্নাতে যাবে না যে আমি নবীকে অস্বীকার করে। এখন খেয়াল করেন, আমরা কি কেউ নবীকে অস্বীকার করি? আমরা তো কালেমার দুইটা অংশ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দুইটা অংশকেই আমরা বিশ্বাস করি। তাহলে রাসূল বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যাবে না এক শ্রেণী। কারা? ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। এখন সাহাবীরা প্রশ্ন করছেন, ওয়ামাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে কে আবার আপনাকে অস্বীকার করে? এমন কোন ব্যক্তি আছে, এমন কোন লোক রয়েছে যে আপনাকে অস্বীকার করে? খেয়াল করেন এবার, রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। কালেমা পাঠ করেছে, দুইটা অংশ বিশ্বাস করে, এরপরে মান আতাআনি, যে আমি নবীর অনুসরণ করে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, যে আমি নবীর আদর্শকে মানে না, কালিমা পাঠ করছে, যে আমি নবীর লাইফ স্টাইলকে মানে না, কালিমা পাঠ করছে, দুই অংশকেই বিশ্বাস করে, কিন্তু আমি নবীর আদর্শ এবং আমি নবীর লাইফ স্টাইলকে মানে না, ফাকাদ আবা, এই ব্যক্তি আমি নবীকে অস্বীকার করলো কালিমা পাঠ করা সত্ত্বেও। অনেক তাত্ত্বিক, অনেক নিগুড় রহস্য এই হাদিসের ভিতরে নিহিত। ইমানদার কালেমা পাঠ করতেছি, তাহলে জাহান্নামে যাব কেন? এই যে কালেমার দুই অংশ বিশ্বাস করার পরে রাসূলের আদর্শ, রাসূলের জীবন দর্শন, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না, রাসূলের লাইফ স্টাইল ওটা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না, না করার কারণে আমি কোন কাতারে গিয়েছি? ইল্লা মান আবা, যে নবীকে অস্বীকার করে তার কাতারে আমি চলে যাচ্ছি, এজন্য আমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য বলে, এখন একটু আপনারা সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বলেন, আমাদের এই যে জীবন দর্শন এবং লাইফ স্টাইল, এটা নবীর অনুসরণে অনুকরণে হওয়া উচিত কি উচিত না? বলেন। আমি বললাম এটা উচিত, আপনারাও মানলেন এটা উচিত, বাকি এটা বিশ্বাস করার পরে, এটা জানার পরে আপনার জীবনে আপনি বাস্তবায়ন করবেন কি করবেন না, এটা আমার দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। যদি আপনি মানেন আলহামদুলিল্লাহ, আর যদি না মানেন এটার দায়ভার আল্লাহ তাআলা আপনার সাথে বুঝবেন। সেজন্য আসেন আমাদের জীবন দর্শন পরিবর্তন করি, আমাদের লাইফ স্টাইল এটা পরিবর্তন করি। আমার আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলেন? আমার জীবনের সংবিধান কোরআন। তো কোরআনের বাইরে গিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের বাইরে গিয়ে যদি আমি জীবন দর্শন এবং লাইফ স্টাইল লালন করি, ওটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে মাত্র দুটি হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ আমরা সকলেই জানি, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি বস্তুকে যতদিন পর্যন্ত তোমরা ধারণ করবে, এই দুটি বস্তুকে যতদিন পর্যন্ত তোমরা হৃদয়ে লালন করবে, এই দুটি বস্তুকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা বিপথগামী হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না। দুটি বস্তু কি? রাসূল বলেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। প্রথমত আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয়ত এই কোরআন অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর
যেই শিক্ষা তার উম্মতকে দিয়েছেন, ওই শিক্ষা তথা সুন্নাহ। এই দুই বস্তুকে যদি আপনি আমি আঁকড়ে ধরি, তাহলে আপনি আমি বিপথগামী হব না, আপনার আমার জীবনে ব্যর্থতা আসবে না। আর যদি আমাদের জীবনে এই দুটি বস্তুকে আমরা ছেড়ে দেই, আর যদি আমরা দাবি করি ইমানদার মুমিন মুসলমান, তো দেখা যাবে এই দাবি সত্ত্বেও আমল না থাকার কারণে পদে পদে ঘাটে ঘাটে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লাঞ্ছনা আর গঞ্জনা, অপমাননা, অপদস্থতা এগুলো বরদাস্ত করতে হবে, এগুলোর সম্মুখীন আমাদের হতে হবে। তো জন্য আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝা দরকার। কেন? একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে আমরা রাস্তাঘাটে যাই, বাজারে যাই। এখন দেখেন আমাদের রাস্তার ভিতরে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে, ডাইরেক্ট গাড়ি বলেন, লোকাল, প্রাইভেট কার, অটো, ইজি, সিএনজি, বিভিন্ন ধরনের গাড়ি রাস্তায় চলাচল করে। এর ভিতরে নিগুড় একটা বিষয় যেটা, সেটা হলো এই, যদি আপনি একটা সাইকেল চালাতে থাকেন, আপনি কোনো হুন্ডা চালান বা প্রাইভেট কার চালাচ্ছেন, যে কোনো একটা গাড়ির ভিতরে আপনি বসে আছেন, এমত অবস্থায় অন্য কেউ আপনাকে কিন্তু ডাকবে না। সাধারণত ড্রাইভাররা যেভাবে ডেকে থাকেন, এভাবে যদি আপনি আমি কোনো গাড়িতে বসা থাকি, এমত অবস্থায় আমাদেরকে কি করবে না? ডাকবে না। বলবে না যে মহাখালী যাবেন কিনা, বলবে না যে ঢাকা যাবেন কিনা, সিলেট ইত্যাদি এদিকে যাবেন কিনা, এটা আমাদেরকে কেউ বলবে না। কেন? আমি একটা গাড়ির ভিতরে আছি, হোক সেটা যে কোনো একটা গাড়ি। এই গাড়িতে থাকা অবস্থায় অন্য কোনো গাড়ির ড্রাইভার হোক, হেল্পার হোক, কন্ট্রাক্টর হোক, সুপারভাইজার হোক, আপনাকে আমাকে ডাকবে না। কেন? এ কারণে ডাকবে না যে সে একটা জায়গায় আছে, সে একটা অবস্থানে আছে, এমত অবস্থায় তাকে আমার ডাকাটা কি হবে না? ঠিক হবে না। ঠিক অনুরূপভাবে আপনি আমি ইমানদার মুমিন মুসলমান হিসেবে আপনার আমার হৃদয়ে আমরা একটা জিনিস লালন করি, সেটা হলো ঈমান। আপনার আমার জীবনে ইসলামকে আমরা লালন করি, এই দাবির ভিত্তিতে আপনি আমি ইমানদার মুমিন মুসলমান। এজন্য যখন আপনি আমি ইমানের দাবিদার, ইসলামের দাবিদার, মুসলমানিয়ত এটাকে আমরা দাবি করি, এখন আপনাকে আমাকে অন্য কোনো কুফরি শক্তি সরাসরি আপনাকে আমাকে ডেকে অমুসলিম বানাবে অথবা তাদের ধর্ম গ্রহণ করার জন্য উৎসাহিত করবে, এটা সরাসরি পারবে না। কেন? সে একটা বিশ্বাসের উপরে আছে। আর যখন আপনার আমার হৃদয়, এই হৃদয় রাজ্য যখন এই বিশ্বাস শূন্য হবে, ওই খালি জায়গাটা পেয়ে তখন যে কেউ আপনাকে আমাকে ডাকবে, আমার কাছে আসো, আর একজন বলবে না আমার কাছে আসো, এখানেই শান্তি, ওখানেই শান্তি, এভাবে একের পর এক ডাকতে থাকবে। তো এই জন্য আমাদের বিশ্বাস, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতি আমাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। এটা আমাদের বিশ্বাস। এই বিষয়গুলো সহজে বোঝার জন্য আমি কয়েকটি কথা বলবো, ইনশাআল্লাহ চেষ্টা করবেন একটু মনে রাখার। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কথা বর্তমান প্রেক্ষাপটে তীব্র সত্য।
উনি কি বলেছেন খেয়াল করেন। উনি বলেছেন অধিকাংশ মানুষের কোনো জীবন দর্শন নেই। কি নেই? অধিকাংশ মানুষের কোনো জীবন দর্শন নেই। জীবন দর্শন কাকে বলে এ বিষয়টা আমি ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। তো অধিকাংশ মানুষের কোনো জীবন দর্শন নেই, এবং যার জীবন দর্শন নেই বাই ডিফল্ট তার জীবন দর্শন তথা দিন এটা স্থান নেয় সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা। আপনার ভিতরে যখন ঈমান না থাকবে, এই ঈমান না থাকার কারণে ওখানে কুফরি এসে বাসা বাঁধবে। কারণ পৃথিবীর কোনো জায়গা ফাঁকা থাকে না, ওখানে যে কোনো একটা জিনিস এসে অবস্থান করে। আপনার আমার ঈমান যখন হৃদয় যখন ঈমান শূন্য থাকবে, কোনো একটা দর্শন যখন আপনার আমার হৃদয়ের ভিতরে না থাকবে, তখন ওখানে ভিন্ন একটা দর্শন এসে ডুববে, এটাই স্বাভাবিক। এবং বাই ডিফল্ট তার ইবাদত পুঁজিবাদ তথা পুঁজি বৃদ্ধি ও জাতিবাদ, এই যে দর্শন যখন আপনার আমার ভিতরে জীবন দর্শন নেই, এই না থাকার কারণে পুঁজিবাদ তথা দুনিয়ায় যতদিন জীবিত থাকবেন পুঁজি বাড়াইতে হবে, এই যে পুঁজিবাদ। আর একটা হলো জাতিবাদ, এই বিশ্বাস আপনার আমার হৃদয়ে ঢুকে যাবে। এবং তার ইলাহ তথা তার প্রভু, সে কার উপাসনা করে তখন? তার লাইফ স্টাইল। এই লাইফ স্টাইলকে সে তার ইলাহ বা প্রভু রূপে গ্রহণ করে। তার রব, সে কাকে রব বলে মানতে থাকে? ব্যবসা বা চাকরি। ব্যবসা বা চাকরিকে সে রব বলে মনে করে। তার জান্নাত, সে সুখের বিষয় কোনটাকে মনে করে? তখন সে মনে করে বাপের চেয়ে ওপরের লেভেলের ভোক্তা হওয়া। বাবা দুনিয়াতে যত শান্তিতে থেকে গেছে, চাকচিক্যের ভিতরে থেকে গেছে, আমার এর থেকেও বেশি চাকচিক্যর সৌন্দর্য এগুলো আমাকে অর্জন করতে হবে, তার থেকেও বেশি আমাকে ভোগ করে যেতে হবে, এই বিশ্বাস চলে আসে। এবং তার জাহান্নাম হলো লাইফ স্টাইল নেমে যাওয়া তথা জীবনে কোনো ব্যর্থতা এসে যাওয়া, এটাকেই তখন সে জাহান্নাম মনে করে। তো এই যে বিষয় যে অধিকাংশ মানুষের কোনো জীবন দর্শন নেই, এখন আমাদেরকে শুধু শব্দ না, এর অর্থ আমাদেরকে জানতে হবে। না হলে এর যে তাৎপর্য, এর যে অন্তর্নিহিত কারণ বিষয়বস্তু, এগুলো আমাদের বুঝে আসবে না। তো জন্য আমি সংক্ষিপ্ত আকারে দুটি বিষয়ের তথ্য তুলে ধরছি। একটা হলো জীবন দর্শন কাকে বলে, আর অপরটি হলো লাইফ স্টাইল কাকে বলে। এই শব্দ আমরা শুনেছি, কিন্তু এর তাৎপর্য কি, এর মর্মার্থ কি, এর অন্তর্নিহিত কারণগুলো কি, এগুলোর দাবি কি, ওগুলো হয়তো আমরা জানি না, সেগুলোই আমাদের আলোচনা করা দরকার। তো জীবন দর্শন এর অর্থ হলো জীবন সম্পর্কে একজন মানুষের মৌলিক দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, মূল্যবোধ ও আদর্শ। সহজভাবে বলতে গেলে একজন মানুষ কিভাবে তার জীবনকে দেখে, কাকে সঠিক বা ভুল মনে করে, এবং কি নীতিতে জীবন পরিচালনা করে, এগুলোকেই বলা হয় জীবন দর্শন। উদাহরণ, একজন মুসলমানের জীবন দর্শন হলো আল কোরআন ও সুন্নাহ। বিষয়টা খেয়াল করেন, আমি একজন মুসলমান, এই হিসেবে আমার জীবন দর্শন কি? আল কোরআন এবং সুন্নাহ। ইতিপূর্বে আমি যে হাদিসখানা পাঠ করেছি, আবার একটু খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে গিয়েছি। কয়টি বস্তু বলেন? দুটি বস্তু। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না
যতদিন পর্যন্ত এই দুটি বস্তুকে তোমরা আঁকড়ে ধরবে। কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর কিতাব কোরআন এবং রাসূলের জীবন আদর্শ, রাসূলের সুন্নাহ। তাহলে এখন খেয়াল করেন, এই যে জীবন আদর্শ, জীবন দর্শন, এই জীবন দর্শনের মাধ্যমে এটা আমরা জানতে পারলাম একজন মুমিন, একজন মুসলমানের জীবন দর্শন হলো কোরআন এবং সুন্নাহ। তার গোটা জীবনে সে কোরআন এবং সুন্নাহের বাস্তবায়ন, এটা তার জীবনে বাস্তবায়ন করবে। কোরআন এবং সুন্নাহের নির্দেশনা, এটা তার জীবনে বাস্তবায়ন করবে। এটা হলো একজন মুমিনের জীবন দর্শন, একটা বিশ্বাস। তো এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। অপরদিকে কেউ কেউ এরকম হয় যে তারা মানবতাবাদীবাদ, আবার কেউ বস্তুবাদ, কেউ জড়বাদ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়কে তারা জীবন দর্শন হিসেবে মেনে নেয়। কিন্তু আপনি আমি ইমানদার হিসেবে এই বস্তুবাদ, জড়বাদ, অন্যান্য যা কিছু বলেন, এগুলো আপনার আমার জীবন দর্শন হতে পারে না। আপনার আমার জীবন দর্শন ইমানদার মুমিন হওয়ার সুবাদে কোরআন এবং রাসূলের সুন্নাহ। সহজ সংজ্ঞা: জীবন দর্শন অর্থাৎ জীবন সম্পর্কে মানুষের বিশ্বাস, আদর্শ এবং জীবন পরিচালনার নীতি। তাইলে আপনার আমার জীবন সম্পর্কে কি বিশ্বাস, এটা জানা দরকার। আপনার আমার আদর্শ, আপনার আমার জীবন পরিচালনার নীতি কি, এটা আমাদের জানা দরকার। অপরদিকে আসেন লাইফ স্টাইল। তো লাইফ স্টাইল এর অর্থ কি? এর অর্থ হলো জীবনযাপন পদ্ধতি বা জীবনধারা। একটা মানুষ তার জীবন কিভাবে যাপন করবে, পৃথিবীতে বেঁচে থাকার ক্ষেত্রে তার জীবনে কোন কোন বস্তু কিভাবে ব্যবহার করবে ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনার ভিতরে থাকে। তো এটি বোঝার জন্য, অর্থাৎ এটি বোঝায় একজন মানুষ কিভাবে দৈনন্দিন জীবন কাটায়। যেমন খেয়াল করেন, ব্যক্তি কি ধরনের খাবার খায়, কি ধরনের পোশাক পরিধান করে, কিভাবে একটা কাজ করে, আবার অবসর সময় সে কিভাবে কাটায়, ব্যায়াম, শরীর চর্চা এগুলো কিভাবে করে, ঘুমের অভ্যাস কেমন, সামাজিক ও পারিবারিক জীবন কেমন, এই সব বিষয়গুলো এগুলো লাইফ স্টাইলের ভিতরে চলে আসে। উদাহরণ, স্বাস্থ্যকর লাইফ স্টাইল এটা কি? উত্তর, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, এগুলোর দ্বারা স্বাস্থ্যকর লাইফ স্টাইল অর্জিত হয়। অপরদিকে ইসলামী লাইফ স্টাইল সেটা কি? ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। কি করা বলেন? ইসলামী লাইফ স্টাইল কি হবে? ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। এখন জীবন দর্শন আর জীবন মানে লাইফ স্টাইল, এই দুইটার ভিতরে আমাদের পার্থক্যটাও বুঝতে হবে। খেয়াল করেন তো পার্থক্য। জীবন দর্শন, জীবন সম্পর্কে আপনার চিন্তা, বিশ্বাস ও নীতি। জীবন সম্পর্কে চিন্তা, বিশ্বাস এবং আপনার নীতি, এটা হলো জীবন দর্শন। আর লাইফ স্টাইল, ওই চিন্তা ও নীতির ভিত্তিতে আপনি বাস্তবে কিভাবে জীবন যাপন করছেন। ওখানে ছিল বিশ্বাস, জীবন দর্শন, আর এখানে ওই বিশ্বাস অনুযায়ী আপনি কিভাবে কাজ করছেন, ওই বিশ্বাসগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করছেন, এটা হলো লাইফ স্টাইল। অর্থাৎ জীবন হলো ভাবনা, আর লাইফ স্টাইল হলো সেই ভাবনার বাস্তব প্রকাশ। এখানে সহজ উত্তর চলে এসেছে। জীবন দর্শন এটা হলো একটা ভাবনা,
আর লাইফ স্টাইল এটা হলো ওই ভাবনার বাস্তব প্রকাশ। এখন আপনি খেয়াল করেন, এই জীবন দর্শন আর লাইফ স্টাইল এটা যদি আপনি আমি বুঝে থাকি, এখন আমার জীবন দর্শন কি হওয়া দরকার, আমার লাইফ স্টাইল কি হওয়া দরকার, এটা আমার জানা আবশ্যক। দেখবেন যখন ক্রিকেট খেলা চলে, আমাদের যুব সমাজ ক্রিকেটারদের ভিতরে সবচেয়ে ভালো সুনাম সুখ্যাতি অর্জন করেছে যে ওই ব্যক্তির চালচলন আমাদের যুব সমাজ গ্রহণ করে। চুল কাটতে গেলে তার স্টাইলে চুল কাটে, জামা কাপড় গেঞ্জি পরিধান করতে গেলে ওই খেলোয়াড়ের তার যে জীবন দর্শন, তার যে লাইফ স্টাইল, ওটা আমাদের যুব সমাজ তার জীবনে বাস্তবায়ন করে। চুল কাটার ক্ষেত্রে এটা করে, দাড়ি মোছ কাটতে গেলে তার যে লাইফ স্টাইল, তার যে জীবন আদর্শ, জীবন দর্শন, ওটা আমাদের যুব সমাজ গ্রহণ করে। আপনি যদি মনে করেন আরে শুধু একটা চুল কাটছে, শুধু একটা গেঞ্জি পরিধান করছে ওর স্টাইলে, ওর অনুকরণ করে, এতে কি আসে যায়, আসে যায় কি না এটা বুঝতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ জানতে হবে। খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমি কার সাথে থাকব? বলেন কি প্রশ্ন? জান্নাতে আমি কার সাথে থাকব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কি প্রস্তুতি আছে? জান্নাতে তুমি তো যাবে, তোমার জান্নাতে যাওয়ার কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? তখন সাদা সিধে মানুষ কি উত্তর দিচ্ছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর অত নামাজ আদায় করিনি, আমি তো আর অত যাকাত আদায় করতে পারিনি, আমি তো বিপুল পরিমাণ ইবাদত করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে জান্নাতে তার সাথে থাকবে। তাহলে আপনি যদি রাসূলকে ভালোবাসেন, জান্নাতে আপনি রাসূলের সাথে থাকবেন। আপনি যদি অমুসলিম কাউকে ভালোবাসেন, আপনার স্থান হবে জাহান্নামে তার সাথে। পার্থক্য হয়ে গেল। তাহলে এখন আপনি চিন্তা করেন, আমি একজনকে ফলো করে তার স্টাইলে চুল কাটছি, আমি একজন ব্যক্তিকে ফলো করে তার স্টাইলে আমি দাড়ি কাটছি, আমি একজন ব্যক্তিকে ফলো করে তার চয়েস অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরিধান করতেছি। লাভ এবং লস কোথায়? ওই যে আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে, তুমি যাকে মহাব্বত করবে, তার সাথেই তোমার হাসর হবে। কার সাথে বলেন? হ্যাঁ, মহাব্বত হৃদয়ে যার, জীবনে আদর্শ যার লালন করবেন, লাইফ স্টাইল যার অনুযায়ী আপনি পরিচালনা করবেন, হাসর নাসর হবে তার সাথে। একেবারে কথা ক্লিয়ার। আল মারউ মা মান আহাব্বা, যাকে আপনি ভালোবাসবেন তার সাথেই পরকালে থাকবেন। কোথায় থাকবেন? যদি নবীকে ভালোবাসেন জান্নাতে থাকবেন, রাসূল বলে দিয়েছেন। খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি। অর্থ আমরা অনেকেই জানি, এই হাদিস আমরা বারবার আলোচনা করি। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে বলেন? একটু কথা বলেন। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। এর অর্থ কি? যে ব্যক্তি আমার জীবন আদর্শকে ভালোবাসবে, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি নবী আমার জীবন আদর্শকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সহজভাবে বুঝে আসে না যে আপনার আমার জীবন আদর্শ কি, আপনার আমার লাইফ স্টাইল কি, আপনার আমার জীবন আদর্শ কি হওয়া উচিত ছিল।
আপনার আমার লাইফ স্টাইল কি হওয়া উচিত ছিল, কিন্তু এখন পরিবর্তে হয়ে যাচ্ছে কি এটা আমরা জানিও না, বুঝিও না এবং উপলব্ধি করার চেষ্টাও করি না। অথচ এই যে কোরআন এবং সুন্নাহের এই আলোচনাগুলো আমরা শুনি সব সময়, কিন্তু আমরা এর তাত্ত্বিক নিগুড় রহস্যগুলো আমরা বুঝি না। তাহলে এবার খেয়াল করেন, এবার আমি আয়াতগুলো এবং হাদিসগুলো আবার বলি। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করলাম, আমি জিন জাতিকে সৃষ্টি করলাম কেন? একমাত্র আমার ইবাদত করবে। কার? একমাত্র আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহ আমাকে জীবন দান করেছেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। এই আল্লাহর গোলামি আমি করব, আল্লাহর ইবাদত আমি করব। এই ইবাদতটা কিভাবে হবে? যার তার শিখিয়ে দেওয়া জীবন দর্শন অনুযায়ী হবে না, যার তার শিখিয়ে দেওয়া লাইফ স্টাইল অনুযায়ী এই আমল হবে না, বরং আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ? খেয়াল করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহা আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যে বিষয়ের নির্দেশ দিয়েছেন, রাসূল তোমাদের কাছে যাহা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদেরকে যে বিষয়গুলো থেকে বারণ করেছেন, যে বিষয় থেকে নিষেধ করেছেন, ওই বিষয় থেকে তোমরা ফিরে থাকো। খেয়াল করেন, গোটা কোরআনের সার নির্যাস আল্লাহ তাআলা এই আয়াতের অল্প একটু অংশের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল 23 বছর জীবনে তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, যা তোমাদেরকে করতে বলেছেন, সেগুলো তোমরা করো, সেগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করো, সেই আদর্শগুলো তোমরা নিজেদের জীবনে ফিট করো, সেই লাইফ স্টাইলগুলো বাস্তবায়ন করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এগুলোকে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, আর যেগুলো থেকে রাসূল নিষেধ করেছেন ফান্তাহু, সেগুলোর থেকে তোমরা বিরত থাকো। এই এক আয়াতের অংশের ভিতরে গোটা কোরআনের সার নির্যাস আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এখন আবার হাদিসে যাই। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি। কয়টি বস্তু বলেন? দুটি বস্তু। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি বস্তুকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে না। কি কি বস্তু? কয় কিতাব আল্লাহ, একটা হলো মহান আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ এই পবিত্র কোরআন, এটা। দ্বিতীয়ত সুন্নাত রাসূলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির যেই জীবন আদর্শ, যেই সুন্নাত, যেই রীতি নীতি রেখে গিয়েছেন, ওটা আমাদের জীবনে বাস্তবায়ন করা। এখন এগুলো জানার পরে, এগুলো বোঝার পরে আপনি মানবেন নাকি মানবেন না, আপনি গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না, এটা আপনার নিজের সিদ্ধান্তের উপরে ন্যস্ত থাকবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল আপনাকে আমি পুলিশ বানিয়ে পাঠাইনি যে আপনি পিটিয়ে পিটিয়ে মানুষকে হেদায়েত দান করবেন, সরল সঠিক পথের উপরে নিয়ে আসবেন, এটা সম্ভব না। কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন, যাকে ভালোবাসবেন, যাকে মনে চাইবে তাকেই হেদায়েত দিয়ে দিবেন, এটা আপনি রাসূল আপনার কাজ না, আপনি পারবেন না। কেন? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। কাকে বলেন? তাইলে আমি চাইলে আপনি হেদায়েত গ্রহণ করবেন না, আপনি চাইলে আমি সরল সঠিক পথ বা হেদায়েতের উপরে আসতে পারবো না। চাইতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে হেদায়েত হবে, যদি আল্লাহ ইচ্ছা না করেন হেদায়েত হবে না। এজন্য আমার দায়িত্ব হলো বলে দেওয়া। কেন? নবীদের দায়িত্ব ছিল বলে দেওয়া। তারা চলে গেছেন, আর নবী আসবে না। উলামায়ে কেরাম যারা আসবেন কিয়ামত পর্যন্ত, তাদের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহের অগাধ পাণ্ডিত্য অর্জন করে
এই কথাগুলোকে সমাজের মানুষের সামনে তুলে ধরা। কেন? কয় মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। এই সঠিক আলোচনাগুলো শুনে যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে সে নিজের উপকারার্থে অনুসরণ করলো। ওমাং দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যে ব্যক্তি এই হেদায়েতকে গ্রহণ করলো না, পথভ্রষ্ট হলো, এই পথভ্রষ্টতার দায় দায়িত্ব তার উপরেই বর্তাবে, যিনি বললেন তার উপরে বর্তাবে না। তো জন্য সঠিক আলোচনাগুলো তুলে ধরা সমাজের মানুষের সামনে, সঠিক আলোচনাগুলো উম্মতের সামনে তুলে ধরা। এজন্য আমি দুটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরেছি। এক, জীবন দর্শন কাকে বলে, দুই, লাইফ স্টাইল কাকে বলে। তো আমি মুসলমান হিসেবে আমার জীবন দর্শন কি? সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা ঈমানদার তারা অদৃশ্যের বিষয়কে বিশ্বাস করে। তা আমরা মুমিন, আমরা নবীর বলে যাওয়া কোরআনে এবং সুন্নাহের ভিতরে যেই বিষয়গুলো বলা হয়েছে ওই বিষয়গুলো আমরা বিশ্বাস করি, এটা আমাদের জীবন দর্শন। কিন্তু যারা অমুসলিম, যারা কাফের, তারা এগুলো বিশ্বাস করে না। তারা এক আল্লাহ তাআলার একত্ববাদকে তারা বিশ্বাস করে না। নবীকে তারা নবী হিসেবে স্বীকার করে না, পরকালকে বিশ্বাস করে না, বিভিন্ন জিনিসকে তারা বিশ্বাস করে না। কিন্তু আমরা এই যে অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেছি, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, তার প্রেরিত নবীদেরকে বিশ্বাস করেছি, ওই বিশ্বাসের সুবাদে আমাদের জীবন দর্শন হলো জান্নাত আছে, জাহান্নাম আমরা বিশ্বাস করি। পথ দুটি, একটা হলো আল্লাহর পথ আর একটা হলো শয়তানের পথ, এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস অনুযায়ী আমাদের লাইফ স্টাইল হলো আল্লাহ যেটা বলেছেন ওটা আমাদের জীবনে বাস্তবায়ন করা, নবী যেটা বলেছেন ওটা আমাদের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহ যার থেকে নিষেধ করেছেন ওর থেকে আমাদেরকে ফিরে থাকা, নবী আমাদেরকে যেটা নিষেধ করেছেন ওর থেকে আমাদেরকে ফিরে থাকা। এটা হলো আমাদের জীবন দর্শন এবং আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমাদের লাইফ স্টাইল। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। খেয়াল করেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে? আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। রাসূল বললেন, ইল্লা মান আবা। তবে আমার ওই উম্মত জান্নাতে যাবে না যে আমি নবীকে অস্বীকার করে। এখন খেয়াল করেন, আমরা কি কেউ নবীকে অস্বীকার করি? আমরা তো কালেমার দুইটা অংশ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দুইটা অংশকেই আমরা বিশ্বাস করি। তাহলে রাসূল বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যাবে না এক শ্রেণী। কারা? কয় ইল্লা মান আবা। যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। এখন সাহাবীরা প্রশ্ন করছেন, ওয়ামাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে কে আবার আপনাকে অস্বীকার করে? এমন কোন ব্যক্তি আছে, এমন কোন লোক রয়েছে যে আপনাকে অস্বীকার করে? খেয়াল করেন, এবার রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। কালেমা পাঠ করেছে, দুইটা অংশ বিশ্বাস করে, এরপরে মান আতাআনি, যে আমি নবীর অনুসরণ করে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, যে আমি নবীর আদর্শকে মানে না, কালিমা পাঠ করছে, যে আমি নবীর লাইফ স্টাইলকে মানে না, কালিমা পাঠ করছে। দুই অংশকেই বিশ্বাস করে কিন্তু আমি নবীর আদর্শ এবং আমি নবীর লাইফ স্টাইলকে মানে না, ফাকাদ আবা। এই ব্যক্তি আমি নবীকে অস্বীকার করলো কালিমা পাঠ করা সত্ত্বেও। অনেক তাত্ত্বিক, অনেক নিগুড় রহস্য এই হাদিসের ভিতরে নিহিত। ইমানদার কালেমা পাঠ করতেছি, তাহলে জাহান্নামে যাব কেন? এই যে কালেমার দুই অংশ বিশ্বাস করার পরে রাসূলের আদর্শ, রাসূলের জীবন দর্শন এটা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না, রাসূলের লাইফ স্টাইল ওটা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না, না করার কারণে আমি কোন কাতারে গিয়েছি? ইল্লা মান আবা, যে নবীকে অস্বীকার করে তার কাতারে আমি চলে যাচ্ছি, এজন্য আমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য বলে এখন একটু আপনারা সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বলেন,
আমাদের এই যে জীবন দর্শন এবং লাইফ স্টাইল, এটা নবীর অনুসরণে অনুকরণে হওয়া উচিত কি উচিত না বলেন? আমি বললাম এটা উচিত, আপনারাও মানলেন এটা উচিত, বাকি এটা বিশ্বাস করার পরে, এটা জানার পরে আপনার জীবনে আপনি বাস্তবায়ন করবেন কি করবেন না, এটা আমার দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। যদি আপনি মানেন আলহামদুলিল্লাহ, আর যদি না মানেন এটার দায়ভার আল্লাহ তাআলা আপনার সাথে বুঝবেন। তো জন্য আসেন আমাদের জীবন দর্শন পরিবর্তন করি, আমাদের লাইফ স্টাইল এটা পরিবর্তন করি। আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কে বলেন? আমার জীবনের সংবিধান কোরআন। তো কোরআনের বাইরে গিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাইরে গিয়ে যদি আমি জীবন দর্শন এবং লাইফ স্টাইল লালন করি, ওটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তেজন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা, এটাকে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমাদের জীবনে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।